বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানায় এই রোমাঞ্চকর যাত্রায় আপনাদের সকলকে স্বাগতম। আজ আমরা ঘুরে দেখাবো কিভাবে আপনারা এই চিড়িয়াখানায় আসবেন। এখানে আসলে আপনারা কোন কোন ধরনের পশু পাখি দেখতে পারবেন এবং সেই সাথে তুলে ধরার চেষ্টা করব চিড়িয়াখানার আকর্ষণীয় দিকগুলো। ভিডিওটি টেনে টেনে দেখলে চিড়িয়াখানার গুরুত্বপূর্ণ কিছু তথ্য মিস করবেন। আপনি কি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন? যদি না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে নিত্য নতুন ভ্রমণ ভিডিও আপলোড করলে খুবই দ্রুত পেয়ে যাবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের ভিডিওটি। আসসালামু আলাইকুম, ট্রাভেল উইথ রশিদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। ভিউয়ার্স, মিরপুর 1-এ অবস্থিত বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানায় দেশের যে কোনো প্রান্ত থেকে আসা যায় খুব সহজেই। প্রথমে আসতে হবে মিরপুর 1-এর গোল চত্বরে, এরপর এখান থেকে বাস পেয়ে যাবেন চিড়িয়াখানা পর্যন্ত, অথবা রিক্সা নিয়েও যেতে পারেন। সেজন্য আপনাকে রিক্সা ভাড়া দিতে হবে 30 থেকে 40 টাকা। ভিউয়ার্স, আমরা এখন চলে আসছি বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানায়। এটি হলো চিড়িয়াখানার গেট। এই গেটের বাম পাশেই পেয়ে যাবেন পার্কিং এরিয়া এবং ডান পাশে পেয়ে যাবেন জাতীয় বোটানিক্যাল গার্ডেন। আপনারা চাইলে এই দুটি প্লেস একদিনেই ঘুরে দেখতে পারেন। ভিউয়ার্স, এটি হলো টিকিট কাউন্টার। জনপ্রতি 50 টাকা করে প্রবেশের মূল্য এবং 2 বছরের নিচে বাচ্চাদের টিকিট লাগে না। তো চলুন কথা না বাড়িয়ে টিকিট কেটে নেই। বন্ধুরা, টিকিট পেয়ে গেছি। এখন চলুন দেরি না করে ভিতরে প্রবেশ করে নেই। প্রবেশের পরেই সামনে পড়বে পাবলিক টয়লেট এবং তার একটু সামনেই পাবেন তথ্য কেন্দ্র। এই তথ্য কেন্দ্র থেকে আপনারা চিড়িয়াখানার সকল ধরনের তথ্য পেয়ে যাবেন এবং এখান থেকে প্রতিবন্ধীদের জন্য হুইল চেয়ারেরও ব্যবস্থা রয়েছে। আজকে আমাদের প্রথম আকর্ষণ হলো চিত্রা হরিণ। এই যে আপনারা দেখতে পারতেছেন, এগুলো হলো চিত্রা হরিণ। হরিণ সমূহের মধ্যে কিন্তু সবচেয়ে সুন্দর হয় এই চিত্রা হরিণ। বাংলাদেশ এবং ভারতের সুন্দরবন অঞ্চলে এই চিত্রা হরিণগুলো সাধারণত দেখা যায়। আর এই চিত্রা হরিণ বাংলাদেশের চিড়িয়াখানায় প্রচুর সংখ্যক দেখতে পাবেন। ভিউয়ার্স, এখানে আপনারা চিড়িয়াখানার একটি ম্যাপ দেখতে পারতেছেন। চিড়িয়াখানাটি তুরাগ নদী এপারে 186.63 একর জায়গার উপর অবস্থিত। আপনারা চাইলে এটি একটু ভালো করে দেখে নিতে পারেন, যাতে আপনারা বুঝতে পারেন যে এর কোথায় কি দেখতে পাবেন আপনারা। এটি হলো আফ্রিকান সিংহ। এদের বিস্তার হলো দক্ষিণ আফ্রিকা, তানজানিয়া, উগান্ডা, সোমালিয়া প্রভৃতি আফ্রিকান দেশে। আফ্রিকান সিংহের আকার এশিয়াটিক সিংহের তুলনায় কিছুটা বড় ও ওজন বেশি। এদের রং লাল ধূসর থেকে বাদামি হয়ে থাকে আর এদের আবদ্ধ অবস্থায় আয়ুকাল প্রায় 15 থেকে 25 বছর হয়ে থাকে। এখানে একটা বাঘ পায়চারি করতেছে। আসলে বাঘ বা সিংহ এগুলো সামনে থেকে দেখতে অনেক বড় মনে হয়, যেগুলো আমরা মোবাইল স্ক্রিনে বা কম্পিউটারে দেখে বুঝতে পারি না। এখন আপনারা দেখতে পারতেছেন এশিয়ান কালো ভাল্লুক। এই খাঁচায় কয়েকটা ভাল্লুক আছে। এগুলোর গায়ের রং সম্পূর্ণ কালো হয়, তবে বুকের দিকে একটা লাল সাদা দাগ থাকে। ভিউয়ার্স, এখানে আমরা দেখতে পারতেছি রেসাস বানর। এই বানরগুলো বাংলাদেশ সহ দক্ষিণ পূর্ব এশিয়ার দেশসমূহের বনাঞ্চলে দেখতে পাওয়া যায়। এরা সাধারণত লাফিয়ে চলাচল করে, দীর্ঘ সময় মাটিতে কাটায়, ভালো সাঁতার কাটতে পারে এবং মানুষের মতো করে পিড়িতে বসতে পারে। ভিউয়ার্স, এই চিড়িয়াখানায় অনেক প্রজাতির বানর রয়েছে। তার মধ্যে এটি হলো বারবেট বানর। এই বানরগুলো দেখতে অন্যান্য বানরের চেয়ে ভিন্ন। সাধারণত এদের মুখ কালো হয়ে থাকে। আমরা এখন আসছি জলহস্তি দেখতে। এখানে অনেক মানুষ জলহস্তি দেখতেছে। এটা হলো স্থল স্তন্যপায়ী প্রাণীর মধ্যে দ্বিতীয় বৃহত্তম প্রাণী।
বিশাল দেহের অধিকারী। এদের ওজন 1600 থেকে 3200 কেজি পর্যন্ত হয়ে থাকে এবং এরা পানিতে থাকতে পছন্দ করে। এদেরকে সাব সাহারান আফ্রিকার প্রধান প্রধান নদী, লেক ও জলাভূমিতে পাওয়া যায়। এদের আয়ুকাল হলো 40 থেকে 55 বছর। বন্ধুরা, এটি হলো মায়া হরিণ। এদের বিস্তৃতি হলো বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, নেপাল, মায়ানমার, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও চায়নাতে। এদের দেহ খাটো, উজ্জ্বল লালচে ও খয়েরি লোমের হয়। এরা লতাপাতা, ঘাস এবং বন্যকলা খেয়ে থাকে। এদের আয়ুকাল প্রায় 15 থেকে 20 বছর। বন্ধুরা, এটি হলো ইম্পালা। এগুলো কেনিয়া, জাম্বিয়া, দক্ষিণ উগান্ডা ও দক্ষিণ আফ্রিকাতে পাওয়া যায়। এরা মূলত ঘাস, গাছের পাতা, ফুল, শস্যদানা খেয়ে থাকে এবং এরা প্রায় 15 বছর বেঁচে থাকে। ভিউয়ার্স, এটি হলো লোনা পানির কুমির। এদের সুন্দরবন ও দক্ষিণ পূর্ব এশিয়া, পাপুয়া। সাধারণত এরা দিনে নদীর তীরে রোদ পোহায় দেহের তাপ নিয়ন্ত্রণের জন্য। এরা মুখ হা করেও রাখে। এরা প্রায় 70 বছরেরও বেশি সময় বেঁচে থাকে। ভিউয়ার্স, আমরা এই রাস্তা দিয়ে যে প্রাণী দেখতে যাইতেছি সেটি হলো জিরাফ। ওই যে আপনারা দেখতে পারতেছেন বিশাল বিশাল একটা জিরাফ। এই প্রাণীগুলো আফ্রিকা মহাদেশের মধ্যাঞ্চল ও পূর্বাঞ্চলে পাওয়া যায়। এসব প্রাণীদের মধ্যে জিরাফ সবচেয়ে লম্বা ও বড় একটি প্রাণী। জিরাফের প্রায় 25 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। এখন আমরা দেখতে পারতেছি খুবই সুপরিচিত একটি প্রাণী, জেব্রা। এই প্রাণীগুলোর বিস্তৃতি সুদান, সোমালিয়া, জাম্বিয়া এবং দক্ষিণ আফ্রিকায়। এগুলো দেখতে অনেকটাই ঘোড়ার মতো। এদের পিঠের উপর দিক থেকে পেটের নিচ পর্যন্ত সাদা কালো দাগ থাকে, তবে প্রজাতির উপর ভিত্তি করে দাগের ভিন্নতা দেখা যায়। জেব্রা প্রায় 20 থেকে 30 বছর বেঁচে থাকে। এখন আমরা দেখতে পারতেছি দেশি ঘোড়া এবং এর পাশেই রয়েছে অ্যারাবিয়ান ঘোড়া। এগুলো কিন্তু খুবই অ্যাট্রাকটিভ। অ্যারাবিয়ান ঘোড়াগুলো দেশি ঘোড়ার চাইতে একটু বড় হয়। আমাদের খুবই সুপরিচিত একটি প্রাণী গাধা, আর এগুলোর সংখ্যা অনেক আছে এই চিড়িয়াখানায়। গাধা কিন্তু ঘোড়া পরিবারের একটি প্রাণী, তবে এগুলো সবচেয়ে ছোট হয়ে থাকে। আমরা এখন দেখব পৃথিবীর স্থলভাগের সবচেয়ে বড় স্তন্যপ্রায়ী প্রাণী, এবং সেটি হচ্ছে হাতি। এদের ঘ্রাণ ও শ্রবণ শক্তি খুবই প্রখর, কিন্তু দৃষ্টি শক্তি সীমিত। হাতি একটি তৃণভোজী প্রাণী। এদের প্রিয় খাদ্য হচ্ছে কলা গাছ, সবুজ ঘাস, গাছের পাতা, কচিবাস ইত্যাদি। এরা প্রায় 60 বছর থেকে 70 বছর পর্যন্ত বেঁচে থাকে। ভিউয়ার্স, এটি হচ্ছে উট। এদের উত্তর আমেরিকা, এশিয়া ও উত্তর আফ্রিকায় পাওয়া যায়। এদেরকে মরুভূমির জাহাজ বলা হয়ে থাকে। এরা এক নাগারে 17 দিন পর্যন্ত পানি না খেয়েও বেঁচে থাকতে পারে। এরা প্রতি ঘন্টায় 35 কিলোমিটার দৌড়াতে পারে। উট শুকনো খড়, ঘাস পাতা, গাছের ভুসি, সরিষার খোল ইত্যাদি খেয়ে থাকে। এদের আয়ুকাল হলো 40 থেকে 50 বছর। ভিউয়ার্স, এটি হলো নীলময়ূর। এই নীলময়ূর হলো ভারতের জাতীয় পাখি। এই নীলময়ূর ভারত, শ্রীলঙ্কা, মায়ানমার, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ায় পাওয়া যায়। নীলময়ূর দেখতে খুবই সুশ্রী। ময়ূর সর্বভোগ পাখি। এরা চারাগাছের অংশ, শস্য দানা, পোকামাকড়, ফুলের পাপড়ি, ফলমূল ইত্যাদি ময়ূরের প্রিয় খাবার। এরা সাধারণত 10 থেকে 15 বছর পর্যন্ত বেঁচে থাকে। ভিউয়ার্স, নীল ময়ূরের বিপরীত পাশে আছে সাদা ময়ূর। এটিও দেখতে খুবই সুন্দর। এদেরকে ভারত, শ্রীলঙ্কা, মায়ানমার, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায় পাওয়া যায়। এই সাদা ময়ূর মূলত নীল ময়ূরের জিনগত মিউটেশনের কারণে সাদা হয়। এরা মাটিতে বাসা বাঁধে, কিন্তু বেশিরভাগ সময়ই গাছে বিশ্রাম নেয়। নীল ময়ূরের মতোই সাদা ময়ূরের সেম খাবার পছন্দ, কিন্তু বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানায় এদের খাবার হিসেবে পোলট্রি ফিড, চীনাবাদাম, ধান, সরিষা, ভিটামিন প্রিমিক্স খাওয়ানো হয়।
এরাও প্রায় 10 থেকে 15 বছর বেঁচে থাকে। এটি হলো ইমু পাখি। এদের প্রাপ্তি স্থান হলো অস্ট্রেলিয়া ও তাসমানিয়ায়। উচ্চতার মানদণ্ডে বিশ্বের দ্বিতীয় পাখি হলো এটি। এদের উচ্চতা প্রায় 3 থেকে 4 ফুট। খাদ্য হিসেবে এরা পোলট্রি ফিড, সিদ্ধ ডিম, শস্যদানা, ফলমূল, শাকপাতা ও কীটপতঙ্গ খেয়ে থাকে। এরা প্রায় 25 থেকে 35 বছর পর্যন্ত বেঁচে থাকে। এখন আমরা দেখতে পারতেছি পেলিকান পাখি, যেগুলো সাধারণত জলে বসবাস করে। এরা প্রধানত ধূসর ও সাদা বর্ণের হয়। পেলিকান পাখির প্রধান খাদ্য হচ্ছে মাছ। বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানায় এদেরকে ছোট মাছ ও নলা মাছ খাওয়ানো হয়। এদের বাংলাদেশ ছাড়াও দক্ষিণ পূর্ব এশিয়ায় বিভিন্ন দেশে পাওয়া যায়। এরা লম্বায় 28 থেকে 30 সেন্টিমিটার হয়ে থাকে। এরা খাবার হিসেবে ধান, চীনাবাদাম, সরিষা ও বিভিন্ন শস্যদানা খেয়ে থাকে। এরা প্রায় 12 থেকে 15 বছর পর্যন্ত জীবিত থাকে। এটি হলো কালেম পাখি। এদের দক্ষিণ এশিয়া, দক্ষিণ ইউরোপ, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, আফ্রিকা, প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জের পাওয়া যায়। এদের ওজন 240 থেকে 380 গ্রাম হয়ে থাকে এবং এরা প্রায় 11 বছর বেঁচে থাকে। জলজ উদ্ভিদ, কীটপতঙ্গ ও শামুক এদের প্রধান খাদ্য। এটি হলো রাজধনেশ। এদের দক্ষিণ পূর্ব এশিয়ার দেশসমূহের এদের পাওয়া যায়। এদের গায়ের রং হলুদ ও মাঝে কালো সুন্দর সংমিশ্রণ। পাহাড়ি বনাঞ্চল এদের প্রিয় আবাসস্থল। পাকা ফলমূল এদের প্রিয় খাবার। এছাড়া টিকটিকি, ইঁদুর, সাপ, অন্যান্য ছোট পাখি এরা খেয়ে থাকে। আবদ্ধ অবস্থায় এরা প্রায় 50 বছর বেঁচে থাকতে পারে। এটি হলো সাদা কাক। এটিকে অ্যালবিনো কাক বা অ্যালবিনোক্রো বলা হয়। আফ্রিকা মহাদেশ ও আমেরিকা, বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম ও কক্সবাজার এলাকায় এদের দেখা যায়। এরা সাধারণত 10 থেকে 15 বছর পর্যন্ত বেঁচে থাকে। ভিউয়ার্স, এটি হলো কালো গলা বক। এদের বাংলাদেশ, ভারত, নেপাল, পাকিস্তান, মায়ানমার ও শ্রীলঙ্কা সহ দক্ষিণ পূর্ব এশিয়ায় পাওয়া যায়। এরা মাছ, ব্যাঙ, পোকামাকড়, শামুক, কাঁকড়া ও কেঁচো খেয়ে থাকতে পছন্দ করে। বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় এদেরকে শিং মাছ খাওয়ানো হয়। বন্ধুরা, এটি হলো হারগিলা পাখি। এরা বক পরিবারেরই অন্তর্ভুক্ত। এদের মাথা টাক ও গলায় কোনো পালক থাকে না। এরা লম্বায় প্রায় 5 ফুটও হয়ে থাকে। ভিউয়ার্স, আমরা এখন আছি স্নেক হাউসে। এখানে আছে অজগর সাপ। এদের বাংলাদেশ সহ দক্ষিণ পূর্ব এশিয়ায় পাওয়া যায়। এদের দেহের মধ্যভাগ তুলনামূলক মোটা, মাথা ও লেজের দিকে ক্রমান্বয়ে সরু। এরা ভালোভাবে উঁচুতে উঠতে পারে এবং সাঁতারও কাটতে পারে। এরা প্রায় 20 থেকে 21 বছর বেঁচে থাকে। বন্ধুরা, এখানে আরো বেশ কিছু ধরনের সাপ আছে, কিন্তু কোনো ব্যানার নেই, তাই দেখাতেও বলতে পারতেছি না। তো ভিউয়ার্স, আজকে এই ভিডিওতে আমি আপনাদের এই সম্পূর্ণ চিড়িয়াখানা ঘুরে দেখানোর চেষ্টা করেছি। এখানে কোন ধরনের পশু পাখি আছে, এখানে আসলে আপনারা কি কি দেখতে পাবেন, এই সকল কিছু তুলে ধরার চেষ্টা করেছি। হয়তোবা এরই মধ্যে অনেক কিছুই বাদ যাইতে পারে। আশা করি ভিডিওটি একটু হলেও হেল্পফুল ছিল এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন। দেখা হবে আবার কোনো একটা নতুন ট্রাভেল ভিডিওতে। আল্লাহ হাফেজ।